আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইখলাস। ইখলাসের গুরুত্ব এবং ইখলাস কি এই বিষয় নিয়ে, এবং কিভাবে আমরা ইখলাস এর উপরে আমল করতে পারি, এবং ইখলাসের সাথে সমস্ত আমলগুলো আমাদের হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে আমল করাটা যেমন গুরুত্বপূর্ণ, ওই আমলটাকে হেফাজত করাও একইভাবে গুরুত্বপূর্ণ। আমলের হেফাজত আসলে কি? যেমন আমি একটা সদকা করলাম বা নামাজ পড়লাম বা রোজা রাখলাম, যে কোনো নেক আমল করলাম, তো এই নেক আমল করাটাও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে এই নেক আমলটা যাতে যায় না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এই নেক আমলটাকে সংরক্ষণ করা এবং নেক আমলের পরিপূর্ণ বদলা যাতে আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাই, এই বিষয়ে সতর্ক হওয়াটাও গুরুত্বপূর্ণ। তো এই জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ইখলাস। ইখলাস আসলে বলা হয় সহজভাবে বুঝতে গেলে যে আমরা যে কোনো কাজ করব একমাত্র, যে কোনো নেক আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রেজামন্দিকে সামনে রেখে ওই আমলকে করা। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করি, তখন সেই আমল যত ছোটই হোক সেটার একটা বড় বদলা আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। কিন্তু যদি কোনো অনেক বড় আমলও হয়, কিন্তু এই আমলের মধ্যে যদি লোক দেখানোর বিষয় থাকে বা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই আমলটা বাহ্যিক দৃষ্টিতে যত বড়ই হোক, সেই আমলে কিন্তু বদলা পাওয়া যায় না, বরং সেই রিয়ার কারণে, লোক দেখানো আমলের কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করতে পারেন। একটা মশহুর হাদিস আছে এরকম ভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেন, তো উনি বেহুশ হয়ে যেতেন। এত মানে হচ্ছে এই হাদিসে উনি ভয় পেতেন, ভয়ের কথা ছিল। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তিন শ্রেণীর লোককে এরকম ভাবে ডাকবেন। প্রথমে ডাকবেন শহীদকে, সিকোয়েন্সটা আমি ভুলে গেছি, যাই হোক 3 শ্রেণীর লোককে ডাকবেন। তো এর মধ্যে একজন থাকবে হচ্ছে গিয়ে শহীদ। তাকে বলা হবে যে তুমি আমার জন্য কি করছো? তো সে বলবে, আল্লাহ আমি তো আমার জীবনই দিয়ে দিছি আপনার দিনের জন্য, আপনার সন্তুষ্টির জন্য। তো বলবে যে না, তুমি মিথ্যা বলতেছো। তুমি জীবন দিয়েছিলা যাতে মানুষ তোমাকে বাহাদুর বলে, তুমি অনেক বীর বিক্রম, তুমি অনেক সুপুরুষ, এই জন্য তুমি জীবন দিয়েছিলা। তুমি আসলে আমার হচ্ছে গিয়ে সন্তুষ্টির জন্য দাও নাই। তো তার ব্যাপারে এরকম জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। শুধুমাত্র কিসের কারণে? রিয়ার কারণে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করে নাই। দ্বিতীয় একজনকে ডাকা হবে, সে হচ্ছে অনেক দানবীর, প্রচুর পরিমাণে দান করতো। তো তাকে যখন ডাকা হবে, বলা হবে তুমি কি করছো? তো বলবো, আল্লাহ আমি এমন কোনো জায়গা নাই দান করি না, আপনার সন্তুষ্টির জন্য সব জায়গায় দান করছি। তো বলবে যে না, তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে, যা দুনিয়াতে বলা হয়ে গেছে। তো তুমি আমার সন্তুষ্টির জন্য এগুলো করনি, এগুলো করছো তুমি নিজের জন্য। তো তাকেও তার ফায়সালা শোনায় দেওয়া হবে। ঠিক একইভাবে একজনকে ডাকা হবে যিনি বড় আলেম, দিনের ব্যাপারে এলম রাখে। তো তাকে জিজ্ঞাসা করা হবে, তো সে বলবে যে আমি তো দিন শিখছি, দিনের প্রচার প্রসার করছি এরকম ভাবে। তো তার ব্যাপারে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে না, তুমি তো এই কাজ করছো কারণ তুমি চাইছো যে মানুষ তোমার জ্ঞানের প্রশংসা করুক, এবং হচ্ছে গিয়ে তোমার মধ্যে হচ্ছে আমার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না, যাতে মানুষ তোমাকে বাহবা দেয়, অনেক জ্ঞানী বলে, এটা তোমার উদ্দেশ্য ছিল। তো যেটা দুনিয়াতে বলা হয়ে গেছে, তুমি এটার বদলা পেয়ে গেছো, তাকেও তার ফায়সালা শোনায় দেওয়া হবে। তো এটা কত ভয়ের বিষয়। তো এই কারণে আমরা আসলে ছোট আমল যদি করি, সেটা চিন্তা করা যে আমরা নিয়তকে খালেজ করা, যে এটা আমি আল্লাহর জন্যই করতেছি। তারপরেও যদি কোনো ওয়াসওয়াসা চলে আসে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এভাবে নিয়তকে ঠিক করা। তো এই জন্য নিয়ত খুব গুরুত্বপূর্ণ, যে আমি কেন করতেছি, হজে যাব কেন যাচ্ছি, উমরায় যাব কেন যাচ্ছি, আমি কি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দৃষ্টি আকর্ষণ করা আমার উদ্দেশ্য কিনা, নাকি ভিন্ন কিছু আছে। এই জন্য আমল করার সাথে সাথে আমলকে হেফাজতের জন্য ইখলাসকে যাচাই করা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করার তৌফিক দান করুন। আর এই ইখলাস অর্জনের জন্য আমরা খুব বেশি দোয়া করা উচিত, আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত যে আল্লাহ আমি যাতে ইখলাসের সাথে আমল করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।